অশ্বত্থমা হত ইতি গজ। বুঝেছ কেন? তোমরা জানো যে যুধিষ্ঠির কখনো মিথ্যা কথা বলেনি, তাই তো? যুধিষ্ঠিরের সেই জন্যই আমরা চিনি যে যুধিষ্ঠির মানে কি, যে কোনো দিন কোনো মিথ্যা বলেনি। বা সেই যুধিষ্ঠিরও দ্রোণাচার্যের কাছে এই কথাটা বলেছিল, ঠিক আছে? অশ্বত্থমা হত, ঠিক আছে? তারপর ইতি গজ মানে একজন হাতি যার নাম অশ্বত্থমা, সে আর কি হত হয়েছে। এবার এটা দ্রোণাচার্যর কানে কেন বলেছে? তার একমাত্র পুত্র যদি এরকম হত হয়, তাহলে সেইটা শুনে দ্রোণাচার্যের অবস্থা খারাপ হয়ে যাবে, উনিও আর কি থাকবেন। সেই জন্যই মহাভারতে এটা আমরা জানতাম যে যে যুধিষ্ঠির মিথ্যা কথা কোনোদিন বলেনি, সেই যুধিষ্ঠির জোরে বলেছিল অশ্বত্থমা হত ইতি গজটা আস্তে করে বলেছিল, আর সেটা ওই অশ্বত্থমা হত শুনেই আমাদের দ্রোণাচার্য নিজেই শেষ হয়ে গিয়েছিল। তো এই একটা ব্যাপার উনি করেছিলেন। তো এটা কেন এখন বলছি? বোতল ভিডিও করতে বসেছে, তার বক্তব্য, তার তো সবই আর্জেন্ট ভিডিও হয়, যাই হোক, বক্তব্য সে ফোন করেনি, ঠিক আছে? আর এদিকে হাটের বক্তব্য যে একটা গ্রুপ কল যখন হয়, সেই গ্রুপ কলে কোনো স্পেসিফিক একজনই ফোন করে, বাদ বাকি সব লোক জয়েন হয়, তাই তো? সব লোক জয়েন হয়। হ্যাঁ, আমি যতদূর জানি, ধরো কোনো একজন স্পেসিফিক্যালি আছে যার কাছে সমস্ত নাম্বারই আছে, সবার নাম্বারই আছে। এবার সে কী করবে? সে সবাইকে ফোন করবে। এবার সেখানে একটা জয়েন বলে একটা বাটন থাকে। যদি তোমার মনে হয় যে আমি ওই গ্রুপ কলে ইন্টারেস্টেড, তাহলে তুমি জয়েন হবে। আর যদি তুমি মনে হয় যে না, আমি এখন ইগনোর করবো, আমি কোনো কাজে আছি বা কোনোভাবে ব্যস্ত আছি, তার জন্য আমি ফোনটা ধরবো না, তাহলে তুমি মানে জয়েন করবে না, ইগনোর করে যাবে। তো যদি তোমাকে নেওয়ার ইচ্ছে থাকে তাদের, তারা আবার তোমাকে কল করবে, মানে আবার গ্রুপ কলটা করবে নতুন করে, তোমাকে আবার জয়েন বাটন আসবে, তুমি যুক্ত হতে পারো। আর এরমও হতে পারে যে তুমি ছাড়াও গ্রুপের কলটা চলছিল, এইবার তুমি তোমার সময় মতো গিয়ে যদি দেখো, আবার জয়েন বাটনে ঢুকে অনেক পরে গিয়েও জয়েন করতে পারো। এরমই তো সিস্টেম, আমরা তো সবাই জানি। তাহলে এখানে আমাদের বোতল কি বলছে? আমি কল করিনি। এক্স্যাক্টলি, ও তো কল করেনি, ও কল করেনি, এটা তো সত্যি। কেন? কারণ ও তো কল করেনি। গ্রুপ কল তো কোনো কারোর দ্বারা ক্রিয়েট হয়েছিল, কিন্তু জয়েন বাটনে ও ছিল, মানে গ্রুপ কলের মধ্যে ও ওই জয়েন বাটনে ছিল, এবং সেটাই কিন্তু হার্ট বোঝানোর চেষ্টা করেছে। আজকের হার্ট তার লাইভে বলেছে যে আমি মিথ্যে বলেছি, ঠিক আছে, মেনে নিচ্ছি, তাহলে আপনি বলুন যে সত্যিটা কী ছিল, ঠিক আছে? এবার আজকের ডেটে তোমরা বুঝতে পারছো যে কালকের অত রাগ হওয়ার কী কারণ, কমিউনিটি পোস্ট দেওয়ার কী কারণ, বুঝতে পারছো? কারণ হার্ট কি বলেছে? আমাকে কল করেছিল বোতল, আমাকে কল করেছিল বোতল, এটা বলেছে। এইবার এটা নিয়েই সমস্যাটা শুরু হয়েছে। এদিকে বোতল কি বলছে? আমি কল করিনি। অন্য কেউ বলছে তুমি সত্যি কথাটা কেন বলছো, তুমি মিথ্যা কথা কেন বলছো যে বোতল তোমাকে ফোন করেছে? আচ্ছা, এদিকে হার্ট বলছে বোতলকে আমি ফোন করেছি। তাহলে তোমরা এবার কি ধরবে? তোমরা এবার কি ধরবে? কে মিথ্যা কথা বলছে? কি বলছে? তাহলে কোথাও না কোথাও একটা নেগোসিয়েশনের চেষ্টা হচ্ছে। না না, সেটা ভালো তো, নেগোসিয়েশন হওয়া তো ভালো জিনিস, কিন্তু নেগোসিয়েশন কি কি নেগোসিয়েশন কি কি কারণে, কেন, কি বৃত্তান্ত? মানে একটা জিনিস বেরিয়ে আসছে, ঠিক আছে, সেই জিনিসটা যাতে বেরিয়ে না আসে, তার জন্য তো নেগোসিয়েশন, যে না আর কিছু দরকার নেই, ঝামেলা বাদ দাও, নিজেরা নিজেদের মধ্যে শর্ট আউট করে নাও, এরকম হতে পারে। তো বড়রা সবসময় চায় যে জিনিসগুলো সব শর্ট আউট করে দেওয়াই ভালো, কারণ কন্ট্রোভার্সি জোনে যদি সব শর্ট আউটই হয়ে যায়, তাহলে আর কন্ট্রোভার্সি জোন থাকবে? কন্ট্রোভার্সি জোনে তো শর্ট আউট হয় না, কন্ট্রোভার্সি জোনে তো কন্টেন্ট হয়, তাই তো? আচ্ছা, এবার যেটা বুঝলাম, যেটুকুনি আমার ছোটো মাথায় বলে, সেটা হচ্ছে যে ভাই, সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে জাস্ট দিদি। সেটা কি? কোনো এক সময় হার্ট বলেছিল যে এই ব্যাপারে আমরা সবাই এক, দরকার পড়লে এক হব, এক জায়গায় গিয়ে, মানে ও যদি আর কি কেস কামারি করে, সবাই একত্রিত হয়ে, দলবদ্ধ হয়ে, জোট হয়ে, যাদের যাদের নামে কেস করেছে আর কি, তারা একত্রিত হয়ে গিয়ে ওর এগেনস্টে পাল্টা ও যা যা করেছে সেগুলো
মানে ওরাও কেস করবে। এবং শুধু তাই না, তাদের কাছে যদি কোনো প্রমাণ না থাকে, মানে স্ক্রিন রেকর্ড বা ভিডিওর কোনো কিছু রেকর্ড, তাহলে সে সেগুলো প্রোভাইডও করতে রাজি, কারণ ওর কাছে সমস্ত কিছু করা আছে। তাই যে যে ক্রিয়েটারকে ও কেস কামানি দিচ্ছে বা দিয়েছে বা দেবে, এদের সবাইকে এক হতে বলেছিল। এক হতে দ্যাট মিন্স কি? এক মানে কি তারা যুদ্ধক্ষেত্রে যেতে গেছিল? না না, এক হতে বলেছে মানে হচ্ছে এটা যে ভাই ও যদি তোমারকে কেস দেয়, তাহলে ওর এগেনস্টেও কেস করার অনেক কিছু মেটেরিয়ালস আমাদের কাছে আছে। তখন আমরা একত্রিত হয়ে ওই মেটেরিয়ালসগুলো নিয়ে গিয়ে কোর্টে জমা দেবো যে ও এরকম করেছে এবং তারপরে এই হয়েছে, সেই জন্য এক হতে বলেছে। এবার সেখান থেকেই অ্যাকচুয়ালি সূত্রপাতটা। কিসের সূত্রপাত? যে ভাই তাহলে জাস্টের সঙ্গে হার্টের নেগোসিয়েশন হয়ে গেল, ওদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল, ঠিক আছে? তোমরা জানো জাস্ট আর হার্ট মানে সাপে নেউলের মতো ঝামেলা হতো। হার্ট একটা সময় জাস্টকে নিয়ে প্রচুর কন্টেন্ট করতো, আর জাস্টও তার উত্তর দিত। তোমরা জানো এরকম ব্যাপার বহুদিন ছিল, ঠিক আছে? এবার এই ব্যাপারটা যখন হয়েছে তখন সেই জিনিসটা সবাই অ্যাকসেপ্ট করতে পারেনি, কিছু ভিউয়ার্সরা, না সেটা জাস্টের ভিউয়ার্সরা। হার্টের ভিউয়ার্সরা কিন্তু কিছু সেরকম বলেনি। এবার এখান থেকে সূত্রপাত। হার্ট কিন্তু এটা বলেছে যে যে টাগোফারটা আমাদের চলে সেটা চলবে, টু বি কন্টিনিউ পর থেকে। তো এই স্পেসিফিক ব্যাপারে সবাই একত্রিত হয়ে, দলবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে কাজটা করব, যাদের যাদের এরকম দিচ্ছে বা দেবে এরকম ব্যাপার। তাহলে সেই জায়গা থেকে এই হার্টের সঙ্গে নেগোসিয়েশনটা অনেকের কাছে চক্ষুশূলের কারণ, তাই তো? যে হার্টের সঙ্গে নেগোসিয়েশন, এবার নেগোসিয়েশনটা কি ওভার টেলিফোনিক হয়েছে? না তো। আচ্ছা, কোনো ভিডিওর মাধ্যমে কিছু কথাগুলো বলা হয়েছে, এ বলেছে ও বলেছে যে এই ব্যাপারে আছে, এর বাইরে তার সঙ্গে তো কোনো যোগাযোগ হয়নি, তাহলে কি সেটাকে ওই লেভেলের নেগোসিয়েশন বলে? বলে না তো। সমস্যাটা সেখান থেকে। এবার কার সমস্যা সেটা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ জাস্টের সঙ্গে স্পেসিফিক্যালি কার সমস্যা ছিল, মেনলি কার সমস্যা? না না, তোমরা যাকে ভাবছো তার কিন্তু নর্মালি তার কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল অন্য কারণ, যে কিনা একদমই হার্টের সঙ্গে তার পড়তো না। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, দুজন ভদ্রমহিলা যারা হার্টকে একদম সহ্য করতে পারে না, মানে একদম চক্ষুশূল বলা যায় যাকে, সেই চক্ষুশূলগুলোই অ্যাকচুয়ালি এই ব্যাপারটাতে হার্টের সঙ্গে নেই, এই ব্যাপারটাতে হার্টের সঙ্গে নেই। নাই থাকতে পারে, সবাই যে সব ব্যাপারে তোমাকে সাপোর্ট করবে এরম তো ব্যাপার নয়। কিন্তু এর বক্তব্য যে কেন কেন মানে হার্টের সঙ্গে মানে জাস্টের সঙ্গে হার্টকে এই কথাটা বলতে হলো, বা কেন দীপ্তিদির ব্যাপারেই বা এই কথাগুলো বলতে হলো, কারণ এদের দুজনকেই লিগ্যাল নোটিশ পাঠিয়েছিল, তোমরা জানো, আর তার জন্যই ও বলেছিল। এবার সেখান থেকে অ্যাকচুয়ালি সমস্যার সূত্রপাত, যে ওই জিনিসটা কেন হলো, ঠিক আছে? এবার দেখো, আমি যদি কারোর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রাখি, ভালো মন্দ তার থেকে কোনো হেল্প নিই, কোনো প্রশাসনিক ব্যাপারে সে আমাকে হেল্প করে, সেটা পুরো আলাদা জিনিস, আলাদা চ্যাপ্টার। আর আমি যদি পার্টিকুলারলি কোনো এই কন্টেন্ট ক্রিয়েটারদেরকে কিছু একটা বলি দলগতভাবে, সেটা আবার অন্যরকম জিনিস। একটা আমি আমার জন্য কারোর থেকে হেল্প নিয়েছি, কারণ প্রশাসনের ব্যাপারগুলো তারা বোঝে, তারা হেল্প করেছে, এরকম তো স্বাভাবিক, তার সেটা প্রফেশন, সে আমাকে হেল্প করেছে, আমি তার শরণাপন্ন হয়েছি, সে কাজ করেছে। শরণাপন্ন দ্যাট মিন্স এরকম তো হয়, এরকম তো মানে ক্লায়েন্ট হিসেবে শরণাপন্ন হয়েছে, কিন্তু আমার ব্যক্তিগত কাজের জায়গাটা তো আবার অন্য, সেখানে তো অন্য জিনিস হচ্ছে, তো দুটো গুলিয়ে ফেললে কি করে হবে? তো এটা ক্লিয়ার, যে বলছে হাটকে যে তুমি প্রমাণ দাও যে তোমাকে বোতল ফোন করেছে। তো সেখান থেকে যে জিনিসটা উঠে এলো মেনলি মোদ্দা কথায়, সেটা হচ্ছে যে তিনি ফোন করেছিলেন, তিনি বললেন যে তিনি ফোন করেছিলেন, এবং সেটা এমনি নর্মালি উনি ফোন করেছিলেন। আচ্ছা, এবার একটা জিনিস বলো তো, যে তার কি প্রয়োজন হলো তাকে ফোন করার, মানে কি কারণে? কারণ একটা সময় তার যে দিদির কথা বলছে, সেই দিদিকেও অতিরিক্ত অপমান করেছিল বোতল, ঠিক আছে? তারপরে বোতলের, উনি তো কোনো কন্টেন্ট ক্রিয়েটার নয়, কোনো ভিউয়ার্সও ওই অর্থে নয়, মানে যে ওর ভিডিও রোজ রোজ দেখে, উনি একটা অন্য প্রফেশনে আছে। তো ওনার ঠিক স্পেসিফিক কী কারণে কারোর সঙ্গে কথা বলার দরকার হলো, আমি তো সেটা বুঝতে পারলাম না। এই যে কথা বলার দরকার হলো কেন, কী কারণে কথা বলার দরকার হলো? তিনি বলছেন যে আমি কথা বলেছি।
বলতেই পারেন, কে কার সঙ্গে কথা বলে আমাদেরকে মানে জবাবদিহি করতে কেউ বাধ্য নয়, কিন্তু প্রয়োজনটা কী, কথাটা কেন হলো? আর এই যে একটা কথা বলা হচ্ছে, তারপর কিন্তু হার্টকেও ফোন করা হয়েছিল, হার্টকেও ফোন করা হয়েছিল, এবং হার্ট এটা বলছে আমাকে যদি, যখন উনি ডাইরেক্ট ফোন করে আমি ওনাদের ফোন ধরি, কথা বলি এবং ভদ্রতার সঙ্গে কথা বলি, তাহলে এই স্পেসিফিক ফোনটা কেন আমি ধরলাম না? মানে কথা কিন্তু হয়নি, শুধু ফোনাফোনিই হয়েছে, গ্রুপ কল হয়েছে, এবং সেই গ্রুপে কয়েকজন ছিল। এবার সেই ফোনটা কেন ধরলো না হার্ট, কেন ধরলো না? কারণ হার্ট তো বুঝে গেছে যে কারা কারা রয়েছে এই ব্যাপারটাতে, কে কে রয়েছে। এখন হোয়াটসঅ্যাপে যখন কল করা হয় তখন তো মনে হয় দেখা যায় যে গ্রুপ কলের মধ্যে কে কে আছে, মনে হয় দেখা যায় যে গ্রুপ কলে কে আছে, তো সেই জন্য হয়তো সেটা দেখতে পেয়েছে, তার জন্যই হার্ট বলেছে না। এবার ফোনটা কিন্তু সে করেনি, মানে প্রমাণ যদি চাও যে হার্ট যে কথাটা বলেছে যে বোতল ফোন করেছে, সেটা প্রমাণ কিন্তু হার্ট দিতে পারবে না, ফোনটা তো অন্য কেউ করেছে। এবার ব্যাপারটা বুঝতে পেরেছো তো? এবার সবটাই তোমাদের সামনে চলে এসেছে যে একটা ফোনাফোনি হয়েছিল। এবার কী কারণে? প্রথম কথা হচ্ছে, ইনি তাকে ফোন করার কারণ তো কিছু নেই, মানে এমনি এমনি তো কেউ কাউকে ফোন করে না, কোনো না কোনো দরকারে ফোন করে, হাই হ্যালো করার জন্য ফোন করে না। তো এরকম একটা পার্সোনালিটি যার হচ্ছে লিগ্যাল ব্যাপার স্যাপার দেখা সাক্ষাৎ করে, সে একে ফোন করবে কেন? সখ্যতা বিনিময় করতে নিশ্চয়ই নয়, তাই না? আচ্ছা, এবার যদি করে থাকে, করেছে, তারপর আবার ভাইকেই, মানে তিনি যাকে ভাই ডাকে তাকেই বা ফোন করবে কেন? তাও গ্রুপ কল, হোয়াটসঅ্যাপ কল কেন করবে? সেটা তো একটা ব্যাপার, যে কী কারণে। আর সে তো দেখতে পাচ্ছে গ্রুপ কলের মধ্যে কে কে আছে না আছে, সে ফোনটা ধরেনি, ঠিক আছে? তো যাই হোক, এদিকে বোতল বলছে আমি ব্লক করে দিয়েছি, আমি ব্লক করে দিয়েছি, আমি হচ্ছে ফোন করিনি, কোনো জায়গা থেকে ফোন করিনি। এবারে মানে আমি এটাই জিজ্ঞাসা করছি যে যদি ব্লক করে দেয় তাহলে কি কোনো গ্রুপ কল হলে সেখানে কি ফোন নাম্বার মানে দেখা যায়, শো করে না? তো করে না, তো সেটাই তো মনে হয়। তাহলে কি করে বুঝলো? এটাও তো বড় ব্যাপার, যে তাহলে কি করে বুঝলো যে কেউ না কেউ আছে? এবার আমি এটাও বুঝতে পারছি না যে মধ্যখান দিয়ে অন্য লোক বা কমিউনিটি পোস্টটা দেবে কেন, তার কেন কি ব্যাপার আছে? ঠিক আছে, এবার কথা হচ্ছে যে তাদের বক্তব্য যে হার্ট নোংরা, পাকে ডুবছে, কাদায় ডুবছে, নোংরামি করছে, তার জন্য তাকে বোঝানোর চেষ্টা করেছে, এই করেছে সেই করেছে, এরকম কিছু একটা বোঝানোর চেষ্টা করছে, ঠিক আছে? এবার কথা হচ্ছে যে এখানে কেউ তো বাচ্চা ছেলে মেয়ে নয়, কেউ নয়, তো যে যা করছে তার কন্টেন্টের জন্য, তার ভালোটা বুঝেই করছে। কারণ এখানে যে যা করছে তাতে কিন্তু সে পয়সা ইনকাম করছে, কেউ কিন্তু এখানে বিনা পয়সায় ফ্রি সার্ভিস দিতে আসেনি, কেউ না। কেন আসবে? তার নিজস্ব জগৎ ছেড়ে অন্য জগতে কেউ কেন বিনা পয়সায় ফ্রি সার্ভিস দিতে আসবে? এখানে কি কেউ ফ্রি সার্ভিস দিতে আসে? সেটা কিন্তু কেউ দিতে আসে না। তাহলে তো সবাই পয়সা ইনকাম করতে এসেছে। প্রতিবাদ বলে এখানে কিছু হয় না, এই যে বলা হয় না প্রতিবাদ প্রতিবাদ, এখানে প্রতিবাদ কিছু হয় না, সবাই যে যার কন্টেন্ট করে, যে যেমনভাবে প্রকাশ করে। একজন বলছে যে যে হার্টের হচ্ছে বোতল ছাড়া গতি নেই, শুধু ওকে নিয়েই পড়ে আছে, অন্যরা সব এটা ওটা সেটা ভিডিও করে, কিন্তু হার্ট করে না। আমি যতদূর জানি যে এই বোতলও যখন বড় চ্যানেলদের নিয়ে ভিডিও করতো, তখন শুধুই বড় চ্যানেলদের নিয়ে ভিডিও করতো, দিনে 3টে ভিডিওই বড় চ্যানেলকে নিয়ে করতো। তখন আপনারা বলেছেন যে একটা চ্যানেলকে নিয়েই 3 বেলা কেন ভিডিও করছো? অন্য চ্যানেলগুলোও তো ভিডিও করে, একটা ভিডিও হয়তো তাদেরকে নিয়ে করে, বাদ বাকি 2টো ভিডিও এদিক ওদিক দিয়ে করে। তো তুমি কেন স্পেসিফিক্যালি একটা লোককে নিয়ে 3টে করে ভিডিও করো? মানে একটা ব্লগিংয়ের মানে ভিডিও দেখে 3টে করে ভিডিও করো কেন? সেই প্রতিবাদ করেছিল? আমি জানি না, মানে জিজ্ঞাসা করছি। আজকে যারা বলছে কেন হার্ট বোতলের পিছনে পড়ে আছে, তাই বলছি যে কোনো সময় তো বোতলও কারোর পিছনে পড়েছিল এবং 3টে করে ভিডিও প্রতিদিন নামাতো। আচ্ছা, যখন এই যে মারু আর ম্যান্ডুকে নিয়ে কন্টেন্ট করছিল, সমানে মারুকে নিয়ে কন্টেন্ট করে যাচ্ছিল প্রতিদিন প্রতিনিয়ত, আমরাও মারুকে কন্টেন্ট করেছি, নেগেটিভ অ্যাসপেক্টেই কন্টেন্ট করেছি, ঠিক আছে? কিন্তু এরকম নয় মারুকে নিয়েই ভিডিও করে যাচ্ছি, প্রতিদিন মারুকে নিয়ে ভিডিও করছি, সমস্ত রকম কন্টেন্টে এদিক ওদিক করেছি। কিন্তু তোমরা জানো মারুকে নিয়ে যখন ভিডিও করেছিল, কন্টিনিউ মারুকে নিয়ে ভিডিও করে যাচ্ছে, প্রতিদিন একটা করে মারুর ভিডিও আসছে, প্রতিদিন, ঠিক আছে? একটাই করে ভিডিও দিচ্ছিল, সেটা মারুকে নিয়ে ভিডিও করছিল, ঠিক আছে? আচ্ছা, মারু পর ম্যান্ডু, যখন ম্যান্ডুকে নিয়ে ভিডিও শুরু করলো, তখনও তাই, প্রতিদিন ম্যান্ডুকে নিয়ে ভিডিও করছিল, নোংরা থেকে নোংরাতর কথা এই ম্যান্ডুকে নিয়েই বলছিল।
তাহলে ও যখন কাউকে নিয়ে পড়ে থাকে, যে কোনো ব্লগারকে নিয়ে, তখন কি শুধু সেটা ছাড়া অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিও করে না তো? আমাদের মতো তো ভিডিও করে না যে আমরা যেমনি এটা ওটা সেটা সব নিয়ে ভিডিও করি, এরকম করে না তো, একই জিনিস নিয়ে বলতে হয়। তো তখন কেউ বলেছে যে এই ব্লগারটার পিছনে প্রত্যেক দিন তুমি পড়ে আছো কেন? এখানে এরকম অনেকে আছে যারা একটাই কন্টেন্টের উপর ফোকাস করে কাজ করে। হ্যাঁ, টিনুকে নিয়েও অনেকে ভিডিও করে, প্রতিদিন টিনুকে নিয়ে ভিডিও করে। খোকাকে নিয়ে দু একজন ভিডিও করে, তারা প্রতিদিন খোকাকে নিয়ে ভিডিও করে, প্রতিদিন প্রতিনিয়ত করে, এরকম আছে, তারা পড়েই আছে। ওয়াইটিতে এদিক ওদিক হয়ে যাচ্ছে সব ব্যাপার, তবুও তারা না। স্পেসিফিক্যালি দু একটা ভিডিও হয়তো তারা আউট পার্সনদের নিয়ে করে, খুব কম, নালে সেই টিনুকে নিয়েই পড়ে আছে, কেউ আবার খোকুকে নিয়েও পড়ে আছে, এরকম আছে তো। কই তাদের তো এইসব কথাগুলো বলা হচ্ছে না। তো যাই হোক, তার বক্তব্য সেটেলমেন্টের কোনো প্রশ্নই আসে না। মানুষের সঙ্গে মানুষ সেটেলমেন্ট করে, ওটা তো একটা অমানুষ, তাহলে ওর সঙ্গে কোনো সেটেলমেন্টের ব্যাপার নেই। আর কিসের সেটেলমেন্ট, সেটা তার বক্তব্য। আর এদিকে হাটের বক্তব্য যে করা হয়েছিল, কোনো না কোনোভাবে ফোন করা হয়েছিল, ঠিক আছে। আর আর একজনের বক্তব্য যে না, হাটকে হচ্ছে বোতল ফোন করেনি, আর তিনি বোতলকে ফোন করেছে। এখন ব্যাপারটা হচ্ছে দর্শক সবটাই বোঝে, তাই তো? দর্শক কিন্তু বুঝতে পারছে যে স্পেসিফিক্যালি কী হচ্ছে, কেন হচ্ছে, কতটা হচ্ছে, কিসের জন্য হচ্ছে। আর হঠাৎ করে দেখছি যে বোতল, সত্যি কথা, ওয়েলিং বাটারি সেই মানে লেভেলের করছে। মানে আমি তো জানতামই না যে, মানে আমাদের বোতল জানতো যে তার একটা চ্যানেল আছে যেখানে সে কমিউনিটি পোস্ট দেয়, কারণ ও তো সবাইকে দেখে না। এখন আবার বলছে যে ওদের একটা পাওয়ার আছে, তার জন্য ওদেরকে একটা রেসপেক্ট করতো, দেখাতো, শো করতো। কোনো ভালোবাসার রেসপেক্ট নেই, পাওয়ার আছে। তো মানুষ তো এটাই করে। মানুষ, এই যে আমরা যারা মানুষ, তো আমরা কিসের রেসপেক্ট করি, কাকে ভয় পাই, কাকে করি? আমরা হচ্ছে ম্যান পাওয়ার, ঠিক আছে, আর ক্ষমতার পাওয়ার, আর মানির পাওয়ার, এগুলোকেই আমরা মানে ওবে করে চলি। এরমই তো আমরা, কারণ আমরা যার টাকা আছে, ওর টাকা আছে, সেই টাকা কিন্তু সে 5 পয়সা তাকে দেবে না। কিন্তু বড় লোকদের পিছনে দেখো কত লোক তাবেদারি করবার জন্য ছোটে, তারা কি দেবে ওই টাকাগুলো আমাদেরকে? নিশ্চয়ই না। তবু দে, বড় লোক। আর কোনো রাজনীতিবিদ বা কোনো নেতা মন্ত্রী বা কোনো হাইফাই পজিশনে পৌঁছেছে, তার পাওয়ারটা প্রশাসনিক কোনো ক্ষমতা, তার পাওয়ার আছে বাবা, যা খুশি সেই পাওয়ার কাজে লাগানোর জন্য তাকে সবাই তেল দেয়, এটা আমরা জানি। আর যদি ম্যান পাওয়ার থাকে, অনেক লোক বল, অর্থের সঙ্গে সঙ্গে লোক বলও তো থাকে, সেটারও কিন্তু পাত্তা আমরা দিই। তো এটা তো বাস্তব ব্যাপার, এটা তো ও বলে নয়, মানে এটা হার্ড বলে, আমি বলে, সে বলে নয়। তো তো যে কোনো লোক যদি কোনো কারোর কোনো সত্যিই পাওয়ার থাকে, তাহলে সেই পাওয়ারকে পাত্তা দেবে, এটাই তো স্বাভাবিক। পাওয়ার থাকলে তাকে পাত্তা দেবে না? আর কোনো মানুষকে ডিসরেসপেক্ট শো করাও তো শোভনীয়তা পায় না। কিন্তু এখন যে একটা সময় তার উপরে সিনিয়র পার্সনকে নোংরা থেকে নোংরা কথা বলেছে, স্টে অ্যাওয়ে, সেই বোতল হঠাৎ ঘুরে গিয়ে মানে সেই দিদির বোনকে এই লেভেলের পাত্তা দিচ্ছে, ব্যাপারটা কি? কি ব্যাপার? না না না, আমি জানি তোমাদেরকে কিছু বোঝাতে হবে না, ভিউয়ার্সরা না কোয়াইট ম্যাচিওর এইসব ব্যাপারে, ওরা ঠিক বুঝে যায়। বিশেষ করে মানে আমার কিছু ভিউয়ার্স আছে, তাদের এত সিক্স সেন্স কাজ করে যে আমি বুঝতে পারি না, আমাকে বোঝানোর জন্য তাদেরকে কমেন্ট লিখতে হয়, বাট তারা কিন্তু খুব তাড়াতাড়ি চট করে বুঝে যায়। যেমনি শারমিনী কালকের এসে বলে গেল, তো আমার যারা ভিউয়ার্স আছে তারা সবটাই বুঝে গেছে। তো ব্যাপারটা হচ্ছে যে এইভাবে কারোর কিছু বন্ধ করা যাবে না, ঠিক আছে? এইভাবে কারোর কিছু বন্ধ করা যাবে না। আর এখানে তো অনেক আইনি প্রশাসনের ব্যাপার, ঝামেলা এসব দেখলাম। আসলে কি হয় বলো তো, সেই সময় টাকা পয়সা খরচা হয়, হেডেক হয়, যেতে হয়, আসতে হয়, এটা একটা বড় হেডেক। আর তারপরে দেখা যায় কিছুদিন ভিডিও বন্ধ থাকে, তারপরে আবার সেই যে যার মতো ভিডিও করে, এটাই তো দেখে আসছি। এর বাইরে অন্য কিছু হয় কি হয় আমার সত্যিই জানা নেই, মানে দেখিনি আর কি সেরকম কিছু। তো এই চলছে। বড় চ্যানেলের ক্ষেত্রেও শুনেছি যে এখনও চলছে লং টার্ম বেসিস অন্য রাজ্যে। তো অন্য রাজ্যে মানে একে কি অন্য রাজ্যে যেতে হচ্ছে? না না না, লয়ার হায়ার করে সেগুলো ভিডিও কলের মাধ্যমে সমস্ত কিছু হয় যখন ডেট ফেট পড়ে। এখন তো এরকম প্রচুর সুবিধে হয়ে গেছে, সব কিছু হয় পয়সার বিনিময়ে, মানে পয়সা দিয়ে সমস্ত কিছু করানো যায়। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তবে হ্যাঁ,
আশলিয়াত তো সামনে চলে আসবে, যাই ঘটে থাক, যেটাই ঘটে থাক, সেটা চলে আসবে। এই সব জিনিস কিন্তু চাপা থাকে না। টাটা।